শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে। আশা করছি এই করোনা পরিস্থিতিতেও তোমরা স্বাস্থ্যবিধি মেনে সবাই ভালো থাকার চেষ্টা করছো এবং নিয়মিত অনলাইন ক্লাসে সম্পৃক্ত হচ্ছ। সে লক্ষ্যে আমিও আজকে হাজির হয়েছি তোমাদের উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িতের গুরুত্বপূর্ণ একটি টপিক, গাউসের সূত্র থেকে কিভাবে কুলম্বের সূত্রের প্রতিপাদন করা যায়। আশা করছি তোমরা মনোযোগী হয়ে ক্লাস ফলো করার চেষ্টা করবে। তো গতদিনে আমরা আলোচনা করেছিলাম কিভাবে কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্রের প্রতিষ্ঠা করা যায়। তো আজকে আলোচনা করব গাউসের সূত্র থেকে কিভাবে কুলম্বের সূত্র প্রতিষ্ঠা করা যায়। তো কুলম্বের সূত্রের ধারণা থেকে আমরা জানি যে দুটি বিন্দু চার্জের মধ্যকার পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জদ্বয়ের মধ্যবর্তী চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ বলকে আমরা লিখতে পারি বল F equals 1 divided by 4 pi epsilon not Q1 into Q2 divided by D square। আবার গাউসের সূত্রের ধারণা থেকে আমরা জানি যে কোনো স্থির তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স ফাই ওই তড়িৎ ক্ষেত্রের কোনো তল দ্বারা আবদ্ধ মোট চার্জ এবং 1 ডিভাইডেড বাই এপসাইলন নট এই দুইয়ের গুণফলের সমান। তো আজকে আমরা এই গাউসের সূত্র থেকে কিভাবে কুলম্বের সূত্রের প্রতিষ্ঠা করা যায় সেই বিষয়ে আলোচনা করব। তো আমরা যদি কোনো চার্জকে একটা বিন্দুতে যদি রেখে দেই, ধরলাম যে ও বিন্দুতে একটা চার্জকে আমরা রেখে দিয়েছি, তাহলে গাউসের সূত্রের ধারণা থেকে আমরা জানি যে ও বিন্দুতে স্থাপিত কিউ চার্জের চতুর্দিকে যদি আমরা একটা তল কল্পনা করি, সেই তলকেই বলা হয় গাউসিয়ান তল। তো গাউসিয়ান তলের পৃষ্ঠের উপরস্থ একটা বিন্দু যদি আমরা পি নেই এবং ও থেকে এই পি এর দূরত্ব যদি কিউ হয়, এই পি এর দূরত্ব যদি আর হয়, তাহলে পি বিন্দুতে এই কিউ চার্জের দরুন যে প্রাবল্য অনুভূত হবে সেই প্রাবল্যের অভিমুখ হবে, প্রাবল্য ই এর অভিমুখ হবে এই গাউসিয়ান তলের পৃষ্ঠের অভিলম্ব বরাবর বা ব্যাসার্ধ বরাবর বহির্মুখী। অর্থাৎ আমরা ধরে নিলাম যে পি কিউ বরাবর। এখন যদি আমরা পি বিন্দু দিয়ে একটা তল কল্পনা করি, এই তলটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ডিএস, তাহলে এটা অনেকটা ফুটবলের মতো। আমরা উপর থেকে যদি তাকাই, ফুটবলের উপরে জাস্ট একটা ক্ষুদ্র অংশ ডিএস বিবেচনা করলাম, সমগ্র সারফেস এস যদি কল্পনা করি, সেই এস এর একটা ক্ষুদ্র অংশ হচ্ছে ডিএস। তাহলে ডিএস এর ক্ষেত্র ভেক্টর হবে এই ডিএস পৃষ্ঠের অভিলম্ব বরাবর বহির্মুখে। অর্থাৎ কিনা ক্ষেত্র ভেক্টর ডিএস এর অভিমুখ এবং প্রাবল্য ই এর অভিমুখ হবে একই দিকে। তার মানে আমরা বলতে পারি যে এই দুইয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স হবে ফ্লাক্স ডি ফাই। ক্ষুদ্র অংশ ডিএস এর মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের পরিমাণও হবে ক্ষুদ্র। তো ডি ফাই সমান আমরা লিখতে পারি ক্লোজড সারফেস ইন্টিগ্রাল ওভার ভেক্টর ই ডট ভেক্টর ডিএস। তাহলে আমরা যদি এরকম ডিএস কে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিবেচনা করি, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র ডিএস এর সমষ্টি হবে সমগ্র ক্ষেত্র এস এর সমান। তাহলে আমরা সমগ্র তলের মধ্য দিয়ে অতিক্রমকারী যে ফ্লাক্স, সেই ফ্লাক্সটাকে আমরা লিখতে পারি ফ্লাক্স ফাই সমান ক্লোজড সারফেস ইন্টিগ্রাল ওভার ই ডিএস cos 0 ডিগ্রি
আমরা যেহেতু ডিএসকে ইন্টিগ্রেশন করব, তো সেহেতু ইটাকে আমরা ধ্রুব ধরে বাইরে নিয়ে আসতে পারি। ই ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ওভার ডিএস, cos 0 এর মান আমরা 1 লিখলাম। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ই ইন্টু ডিএসকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা লিখতে পারি ডিএস সমান হচ্ছে এস, তার মানে আমরা লিখতে পারি ই ইন্টু 4 পাই আর স্কোয়ার। তো এবার আমরা এটাকে ইকুয়েশন 1 আকারে লিখে রাখি। আমরা যদি পি বিন্দুতে কিউ নট চার্জকে স্থাপন করি তাহলে কিউ নট চার্জের এবং প্লাস কিউ চার্জের মধ্যকার যে পারস্পরিক বল, যে বল অনুভব করবে কিউ চার্জের দরুন কিউ নট চার্জটি, সে বল এফ সমান হবে কিউ নট ইন্টু ই, কিউ নট ইন্টু ই। এবার আমরা সমীকরণটাকে যদি 2 আকারে লিখি, এরপরে আমরা লিখব হচ্ছে এবার আমরা যদি সমীকরণ 2কে কিন্তু আবার লিখতে পারি যে ফাই সমান ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট, অর্থাৎ গাউসের সূত্র থেকে, অর্থাৎ এই তল দ্বারা কিউ চার্জ যে তলে আবদ্ধ সেই তল থেকে নির্গত মোট ফ্লাক্স বা অভিলম্ব আবেশ ওই তল দ্বারা সীমাবদ্ধ মোট চার্জ এবং 1 ডিভাইডেড বাই এপসাইলন নট, এই দুইয়ের গুণফলের সমান। সুতরাং আমরা এই সমীকরণকে লিখতে পারি ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। আবার ই সমান লিখতে পারি কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট ইন্টু 4 পাই আর স্কোয়ার, সমীকরণ নাম্বার 2। আমরা যদি পি বিন্দুতে এবারে কিউ নট একটা চার্জকে স্থাপন করি তাহলে প্লাস কিউ চার্জের দরুন পি বিন্দুতে স্থাপিত কিউ নট চার্জ যে বল অনুভব করবে সেই বলের মান হবে বল এফ সমান কিউ নট ইন্টু ই। সমীকরণ 2 থেকে যদি আমরা ই এর মান বসাই তাহলে আমরা পাই এফ ইকুয়ালস কিউ নট ইন্টু কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট ইন্টু 4 পাই আর স্কোয়ার। আমরা এটাকে লিখতে পারি এইভাবে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু কিউ নট ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, এবং এটি আমরা কুলম্বের সূত্র পেয়ে গেলাম। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে কুলম্বের সূত্র গাউসের সূত্রের একটি বিশেষ রূপ। এই ছিল আজকের আমাদের আলোচনা। আশা করছি মনোযোগী হয়ে তোমরা ক্লাসে সম্পৃক্ত ছিলে এবং আমাদের ক্লাসগুলো পেতে নাজিরপুর ডিগ্রি কলেজের যে ওয়েবসাইট www.ndhc এই ওয়েবসাইটে ভিজিট করবে এবং আমার যে মোবাইল নম্বর, কোনো আলোচনা থাকলে তোমরা যোগাযোগ করে আশা করছি সমাধান করে নেওয়ার চেষ্টা করবে এবং আমিও সর্বাত্মক চেষ্টা করব তোমাদেরকে সহযোগিতা করবার জন্য। এবং আবারও বলছি যে আমার সুস্থতার জন্য আমাকেই সচেতন হতে হবে এবং আমার সচেতনতা মানেই হচ্ছে পারিবারিক সচেতনতা এবং পারিবারিক সচেতনতার সাথে সমাজ এবং রাষ্ট্র সম্পৃক্ত। আশা করছি তোমরা ভালো থাকবে স্বাস্থ্য সুরক্ষা মেনে। আগামীতে আবারও একটা ক্লাসে দেখা হবে। তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।